তাহলে তো আলোর খুব বিপদ। ওরে বাবা, আমি লুকাই বাবা। এই তুমি ওই দিকটা দেখো তো। কিরণকে আমি কথা দিয়েছি, আলোকে আমি রক্ষা করবই, কটকটির হাত থেকে বোনকে বাঁচাবই। কটিমা, দেখ দেখ দেখ, বোমচিকা গয়ের রানী ছিল আয়লা, তার মুখ কানা দেখলা। কি হলোটাকে? গায়ে শক্তি নেই নাকি? ঠিক করে পাটে। আলো কোথায়? কোথায় তুমি মা? অন্ধকারে আমার চেয়ার ভালোই লাগে না। কোথায় তুমি মা? অন্ধকারে আমার চেয়ার ভালোই লাগে না। একলা একা কুমড়ে মরি, স্বপ্নে তোমায় জড়িয়ে ধরে, ভয় করে খুব সত্যি তোমায় তাও তো বলি না। একলা একা কুমড়ে মরি, স্বপ্নে তোমায় জড়িয়ে ধরে, ভয় করে খুব সত্যি তোমায় তাও তো বলি না। কোথায় তুমি মা? এই আধারে দেখতে দেখতে ফুরিয়ে আসে দম। এই আধারে দেখতে দেখতে ফুরিয়ে আসে দম। বুঝতে পারি তোমায় দেখার সময় বড়ই কম। অন্ধকারের ডানা ছড়ায় থাকে আমার গা। কোথায় তুমি মা? কোথায় তুমি মা? অন্ধকারে আমার চেয়ার ভালোই লাগে না। কোথায় তুমি মা? কোথায় তুমি মা? নকুল, নকুল, আমার মা কোথায়? আমি মার কাছে যাব। দেখো, এখানে আমাকে কটকটে আটকে রেখেছে। আলো, তুই তোর মায়ের কাছে গেলে তোর মাকে ছুলে বরফের পুতুল হয়ে যাবি। সোনামণিরও তাই দশা হয়েছে। ওই যাই আমি বরফের পুতুল, আমি মায়ের কাছে যাব। আমার এখানে খুব ভয় করছে, এখানে খুব অন্ধকার। দাঁড়া, এখান থেকে বেরোতে হবে তো, একটা উপায় আছে। এই দস্তানা পড়ে নাও এক্ষুনি। আমি ওই দস্তানা পড়বো না। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি আমার মায়ের কাছে যাব। হিং টিং, তোর জন্য কত খাবার এনেছি দেখলা। তোর খিদে পায়নি? তুই খাবি নেলা? দস্তানাটা পরে নে, তোকে খেতে দেব। না হলে কিন্তু কিচ্ছু খেতে দেব না।
আমি 10 পড়বো না, পড়বো না, পড়বো না। তবে রে, বেশ, পড়িস না, না খেয়ে এই অন্ধকারেই পড়ে থাকতে হবে। এনে অমৃত রক্ষকের তরবারি দাও। তুই একসময় অমৃতের রক্ষক হবি। এই তরবারি দিয়ে দরজা ভেঙে ফেল। এখান থেকে বেরোতে হবে, যা। ভেঙে ফেল দরজা। আমাকে এক্ষুনি মায়ের কাছে যেতে হবে। আমি এই দরজা ভেঙেই ফেলবো। এই দরজা আমি ভেঙেই ফেলবো। আমাকে আমার মায়ের কাছে যেতেই হবে। তোকে নিয়ে মার কাছে যেতে হবে না, আমি বড় হয়ে গেছি। আমি নিজেই মাকে খুঁজে নিতে পারবো। আরে তোর মা আমাকে বারণ করেছে, তাই তো আমি তোকে নিয়ে যাইনি। আর সোনামণিকে তোর মা যেই না ছুঁয়েছে অমনি সোনামণি বরফ হয়ে গেছে। তাতে তো আমি আরো ভয় পেয়ে গেছি। আমি ভয় পাই না, আমি বুঝে গেছি ওই রাক্ষসী কটকটির মায়ের হাতে কিছু হয়েছে, সেই জন্য মা আমার থেকে দূরে চলে গেছে। এবারে আমি আসল মাকে খুঁজে পেয়েছি। আমি কিছুতেই মাকে দূরে যেতে দেব না। আমি মার কাছেই যাব। তাতে যদি আমি বরফের পুতুল হয়ে যাই, তবে বরফের পুতুল হয়ে মায়ের কাছেই থাকবো। আচ্ছা বেশ, তুই আমার পিঠে বস, আমি না হয় তোকে নিয়ে যাচ্ছি তোর মায়ের কাছে। তুই তো আর রাস্তা চিনিস না। আচ্ছা চল। হ্যাঁ আয়। ওদের কি অত্যাচারটাই না করছে কটকটি। আহা মা, দেখো মহারানীর কি অবস্থা, বমজিকা গ্রহের রানীর কি অবস্থা দেখো। শাস্তি তুমি পাবেই কটকটি, তোমার সমস্ত অন্যায়ের শাস্তি তুমি পাবেই। আর তুমিও পাবে রাজা হুড়ুর। তোমাকে আমি বিয়ে করেছিলাম বলে তুমি এই বমচিকা গ্রহের রাজা হতে পেরেছো, কিন্তু তুমি এর সম্মান রাখতে পারোনি। চুপ, একেবারে চুপ। মারো, মারো, ওকে চাবুক দিয়ে মারো। আয়লা! সোনামণি, আমি তোকে জন্ম দিইনি ঠিক, কিন্তু তুই যে আমার মেয়ে। আমি তোকে কটকটির অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছিলাম, তুই আমার মা বলে রেখেছিস। আজ আমার জন্য তোর এই অবস্থা। আর আরেকদিকে আমার আরেক মেয়ে আলো, তাকে ফিরে পেয়েও যে আমি তাকে একবারের জন্য কাছে টেনে নিতে পারিনি। অমৃতনগরীর সবাইকে আমি কথা দিয়ে এসেছিলাম, আলোকে নিয়ে আমি পৃথিবীতে ফিরবো, কিন্তু যতদিন না এই অভিশাপের হাত থেকে আমি মুক্তি পাচ্ছি ততদিন তো আমি কিচ্ছু করতে পারবো না। হে বিধাতা, এ কি নিষ্ঠুর খেলা খেলছো তুমি আমার সাথে? এর কি কোনো পরিত্রাণ নেই? নেই 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 নেই। কি নেই, কি নেই, কি নেই? আলোকমালা, আলোকমালা ঘরে নেই, দরজা ভাঙা।